আমি আজকে বেসনের ছাতুর লাড্ডু বানাচ্ছি। ছাতুটাকে ভেজে নিচ্ছি। এখন এটাকে ঘি দিয়ে ভালো করে, এখন শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে তারপরে ঘি দিয়ে এটাকে ভালো করে ভাজবো। আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভালো করে নাড়তে হবে এটাকে সিমে দিয়ে, হয়তো তলায় লেগে যাবে। দিয়ে করলে এটা ভালো টেস্ট হয়, খেতেও খুব ভালো লাগে। এর মধ্যে আমি ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে, ছাতুটা ভাজা হলে একটা গন্ধ স্মেল সেন্টটা ছাড়বে, তখন আমি এর মধ্যে কাজু বাদাম অ্যাড করে দেবো। একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি। ছাতুর লাড্ডুটা খেতে খুব ভালো লাগে। চিনি শিরা করে এর মধ্যে দেবো। লাড্ডু তো অনেক রকমই হয়, বেসনের লাড্ডু হয়, অনেক রকমের লাড্ডু হয়। ছাতুর লাড্ডুটাও করে একবার দেখবে তোমরা, এটা খেতে খুব ভালো হয়, টেস্টি লাগে। এইদিকে আমি গ্যাসটা অন করে চিনির শিরাটা বসিয়ে দিচ্ছি। চিনির শিরাটা ফুটতে চিনির শিরাটা বসিয়ে দিলাম। চিনি ফুটতে ছাতুটাকে ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। চিনির শিরা করার জন্য যে কাপে জলটা মাপ দেওয়া হবে, সেই কাপেরই মাপ দিয়ে চিনিটা নিতে হবে। আমি এই কাপটা আমাদের 1 কাপ জল নিয়েছি, আর এই কাপটা যেহেতু আমার বড়, ওই জন্য এই কাপে 1 কাপ জল আর 1 কাপ চিনি আমি দিয়ে চিনির শিরাটা রেডি করছি। এইভাবে সমানে নাড়তে হবে যতক্ষণ এটা থেকে সুন্দর একটা গন্ধ না বেরোয় ছাতুর স্তর থেকে, ততক্ষণ এটা নেড়ে যেতে হবে। গ্যাসটাকে সিমে দিয়ে, গ্যাসটা বাড়িয়ে ভাজলে এটা তলায় লেগে যেতে পারে, তাতে এটা ভালো লাগবে না। সিমে দিয়ে আস্তে আস্তে এইভাবে নাড়তে হবে। যে ডালাগুলো পেকে যাচ্ছে, ওগুলো খুন্তি দিয়ে করে দিলে ওগুলো ঠিক হয়ে যাবে। বা পাকানোর সময় হাত দিয়ে করে চিনির শিরাটা যখন দেওয়া হবে, তখন ভালো করে খুন্তি দিয়ে নাড়লে ডালাগুলো সব ভেঙে যাবে। কাজু বাদামগুলোকে কুচি করে রেখে দিয়েছি, টুকরো করে কাজু বাদামটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে নাড়ছি। ছাতুটা ভাজা হয়ে আসছে, এই কালারটা চেঞ্জ হচ্ছে, এতেই বোঝা যাচ্ছে ছাতুটা যে ভাজা হয়ে আসছে। এদিকে আমার চিনির শিরাটাও
ফোটা শুরু হয়ে গেছে। এই ভিডিওটা যারা দেখবেন তারা লাইক শেয়ার করে দেবেন, অবশ্যই মনে করে লাইক শেয়ার সবাই করবেন। চিনিটাকে আমি আস্তে আস্তে চামচ দিয়ে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, যেটা তলায় লেগে যাবে, তাড়াতাড়ি ফোটে, তার জন্য ভালোভাবে আস্তে আস্তে চামচ দিয়ে আমি এটা নেড়ে দিচ্ছি। ছাতু লাড্ডু অনেকদিন ফ্রিজে রেখে দেওয়া যাবে, ভালো করে টিফিন কৌটো করে ফ্রিজে রেখে দিন, অনেকদিন এটা ব্যবহার করতে পারবেন। চিনির শিরাটা আমার ভালো মতন ফোটা শুরু হয়ে গেছে, আর একটুখানি ফুটবে। চিনিটা ভালো মতন গলা শুরু হয়ে গেছে। সবাই ঘরে একবার বানিয়ে করতে পারেন। চিনিটা ভালো মতন গলে গেছে। এরপরে আমি এটাকে গ্যাসটা অফ করে দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আর এই দিয়ে গ্যাসটা সিমে করা রয়েছে। সিমে অবস্থায় থাকাকালীনই এটাকে আমি আস্তে করে ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে। সিম করা অবস্থায় ঢালতে হবে, নয়তো এটা গায়ে ছিটে আসতে পারে। ঢেলে দিলাম। এটাকে ভালো করে নেড়ে যেতে হবে, যাতে ডালা না পেকে যায়।
ছোটো চামচে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ঘরে বানানো জিনিসের টেস্টই আলাদা। বাজারে তো সবই কিনতে পাওয়া যায়, কিন্তু ঘরে বানিয়ে তার টেস্টটাই আলাদা লাগে। দেখুন ভালো মতন এটা মিশে গেছে, ভালো মতন এটা মিশে গেছে। এবার এটাকে গরম গরম এটাকে পাকাতে হবে। ঠান্ডা হয়ে গেলে ঠিক মতন এটা গোলটা করা যাবে না। আমি অল্প অল্প করে নিয়ে একটা পাত্রে অল্প অল্প করে ঢেলে এটা গরম গরম আমি পাকাতে থাকবো। আমি এতে নিয়েছি অল্প অল্প করে আমি পাকাতে থাকবো। হাতে একটুখানি ঘি নিয়ে নিচ্ছি যাতে পাকাতে সুবিধে হয়। হাতে একটু ঘি মালিশ করে নিলাম। এরকম করে নিয়ে লাড্ডুর আকারে করে গোল গোলভাবে পাকাতে থাকবো। এটা আপনারা সবাই বানিয়ে দেখবেন, ঘরে একবার ট্রাই করবেন। আর যারা আমার ভিডিওটা ভালো লাগে যাদের, প্রত্যেকে সেটা লাইক শেয়ার করে দেবে। একটু দেখিয়ে দিচ্ছি। চেপে চেপে এইভাবে পাকিয়ে নিতে